হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা চলে এসেছি সুবিদ দাস স্যারের সময় এবং দূরত্বের 41 থেকে 50 দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে, যেটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক প্রথম 41 দাগের অঙ্ক। প্রথম চলে আসবো আমরা 41 দাগের অঙ্ক। 41 দাগের অঙ্ক বলছে এ এবং বি স্থান দুটি পরস্পরের থেকে 140 কিমি দূরে 144 কিমি দূরে অবস্থিত। দুটি গাড়ি এ এবং বি থেকে যাত্রা শুরু করে যদি তারা একই দিকে চলতে থাকে তবে 12 ঘন্টায় মিলিত হয়। আবার বিপরীত মুখে পরস্পরের দিকে চলতে থাকলে 9/8 ঘন্টায় মিলিত হয়। দ্রুততম গাড়িটির গতিবেগ কত? দেখো, একটি গাড়ির গতিবেগ যদি এক্স ধরি আর অপর গাড়ির গতিবেগ যদি ওয়াই ধরি, যখন তারা একই দিকে যাচ্ছে তখন গতিবেগ কী হবে? তখন গতিবেগ বিয়োগ হবে। যখন তারা একই দিকে যাচ্ছে গতিবেগ বিয়োগ হলে এক্স মাইনাস ওয়াই হলো। আচ্ছা, তাদের 144 কিমি দূরের কভার করতে হবে কত সময়ে? 12 ঘন্টা সময়ে। 12 ঘন্টা সময় লাগছে। কাটাকুটি করলে এক্স মাইনাস ওয়াই সমান 12 এলো। এবার যখন তারা বিপরীত দিকে যাচ্ছে তখন যোগ হয়, গতিবেগ তখন যোগ হয়। আপেক্ষিক গতিবেগ দুটো যোগ হয়। তাহলে তখন 144 কিমি দূরত্ব যেতে সময় লাগছিল 9/8 মিনিট। উল্টে দিলে 8/9 হবে। 8/9 কাটাকুটি করি, 9 একে 9, 6 নং 54, 8 ষোলং 128। তাহলে দেখো, এক্স প্লাস ওয়াই করলে 128 আসছে, এক্স মাইনাস ওয়াই করলে 12 আসছে। তাহলে এখানে জিজ্ঞাসা করেছে দ্রুততম গাড়িটির গতিবেগ কত। আচ্ছা, দ্রুততম গাড়িটির গতিবেগ যদি এই প্রথম অপশানটা হতো, অপশান এ হতো, তাহলে কি হতো? দ্রুততম গাড়িটির গতিবেগ অপশান এ হলে মানে 70 হতো। 70 থেকে ওয়াই বিয়োগ করা, 70 থেকে কত বিয়োগ করলে 12 আসে? 70 থেকে তোমার 58 বিয়োগ করলে 12 আসে। এবার তাহলে ওয়াইয়ের মান 58 হতে পারে, ওয়াইয়ের মান 58 হতে পারে। সেকেন্ড অপশান আমরা সেকেন্ড ইকুয়েশান চেক করে দেখি। এক্সের মান 70 আর ওয়াইয়ের মান 58 যদি ধরি, 70 আর 58 যোগ করলে 128 হয়। হ্যাঁ হয়। তাহলে অপশান এই রাইট অ্যান্সার হবে। চলে আসছি পরবর্তী অঙ্ক 42 দাগের অঙ্ক। একই রকম অঙ্ক। দেখো, পরস্পর থেকে 20 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়। আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 2.5 ঘন্টায় মিলিত হয়। ধীরগামী ব্যক্তির গতিবেগ কত? তাহলে দেখো, এক্স যদি প্রথম ব্যক্তির গতিবেগ হয় আর ওয়াই যদি দ্বিতীয় ব্যক্তির গতিবেগ হয়, মানে ধীরগামী ব্যক্তির গতিবেগ হয়, তাহলে যখন তারা একই দিকে যাচ্ছে তখন কি হয়? গতিবেগ বিয়োগ হয়। আর যখন তারা আলাদা দিকে যাচ্ছে, মানে পরস্পরের দিকে যাচ্ছে, তখন গতিবেগ যোগ হয়। পরস্পরের দিকে যাচ্ছে যখন গতিবেগ যোগ হয় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব মানে তো 20 কিমি বাই সময় কত? 2.5 ঘন্টা। যখন পরস্পরের দিকে যাচ্ছে, পরস্পরের দিকে যাচ্ছে, তাহলে 20কে 2.5 দিয়ে ভাগ করলে কত হয়? 20কে 2.5 দিয়ে ভাগ করলে হয় হলো 10। 10 না, 8 হয়, 8। তারপর পরস্পর একই দিকে যাচ্ছে, যখন একই দিকে যাচ্ছে তখন গতিবেগ এক্স মাইনাস ওয়াই হয়, বিয়োগ হয়। পরস্পরের ডিরেকশন যখন একই দিকে থাকে তখন গতিবেগ বিয়োগ হয়। সমান 20 মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময় 20/10 সমান 2 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই করলে 8 হয়, এক্স মাইনাস ওয়াই করলে 2 হয়। তাহলে ওয়াই এর মান কত? ওয়াই তো ধীরগামী ব্যক্তির গতিবেগ। আচ্ছা, ওয়াই এর মান যদি হাফটাকে বাদ দিলাম, যদি 1 হতো, ওয়াই এর মান যদি 1 হতো, এক্স এর মান কত হতো? 7 হতো। ওয়াই এর মান যদি 1 হতো, এক্স এর মান 7 হতো। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে 2 হয় না, সেকেন্ড অপশান খাটছে না, তার মানে এটা রাইট হবে না। আচ্ছা, ওয়াই এর মান যদি 2 হতো, 2 হলে কত হতো? এক্স এর মান কত হতো? এক্স এর মান দেখো, 2 এর সাথে কত যোগ করলে 8 হয়? 6 যোগ করলে হয়। আচ্ছা, 6 থেকে 2 বিয়োগ করলে কি 2 হয়? না, হয় না, তাহলে এই অপশানও কাটা। আচ্ছা, 3 যদি হতো ওয়াই এর মান, 3 হলে তাহলে 3 এর সাথে কত যোগ করলে 8 হয়? 3 এর সাথে 5 যোগ করলে 8 হয়। তাহলে প্রথমটা মিলছে। আচ্ছা, দ্বিতীয়টা কি মিলছে? 5 এর সাথে 3 বিয়োগ করলে 2 হয়। হ্যাঁ, প্রথমটাও মিলছে, দ্বিতীয়টাও মিলছে। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এতে উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 এবং 9 ঘন্টা পর তারা বি এবং এ স্থানে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত হলো।
তোমরা মনে রাখবে প্রথম ট্রেনের গতিবেগ যদি এক্স হয় আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ যদি ওয়াই হয়, তাহলে প্রথম ট্রেনের টাইম যদি এক্স লাগে আর দ্বিতীয় ট্রেনের টাইম যদি ওয়াই লাগে, টাইম যদি এটা লাগে, তাহলে তাদের গতিবেগের অনুপাত হবে √y/√x। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এরকম অঙ্ক অনেক আসবে, মনে রাখতে হবে। তাহলে উত্তর কী হবে? √9/√4 সমান 3:2। 3:2 রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 44 দাগের অঙ্ক। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 4 ঘন্টা এবং 9 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিমি/ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? দেখো, আমি বলেছিলাম যে তারা পরস্পর মিলিত হওয়ার পর যে টাইমটা লাগায় গন্তব্যস্থলে পৌঁছাতে, সেটা যদি এক্স আর ওয়াই হয়, তাহলে গতিবেগের অনুপাত হবে √y/√x, এটা হবে। তাহলে তারা পরস্পর 4 ঘন্টা এবং 9 ঘন্টা সময় লাগাচ্ছিল, তাহলে গতিবেগের অনুপাত কী হবে? গতিবেগের অনুপাত হবে √9/√4 সমান 3:2 হচ্ছে। আচ্ছা, প্রথম ব্যক্তির গতিবেগ বলেছে 12। আচ্ছা, প্রথম ব্যক্তির গতিবেগ 3 মানে হলো 12, 3-এর সাথে কত গুণ করলে 12 আসে? 4 গুণ করলে 12 আসে। তাহলে 2-এর সাথে কত গুণ করতে হবে? 2-এর সাথেও 4 গুণ করতে হবে। 4 দুগুণ 8 আসবে, তার মানে অ্যান্সার হবে 8 কিমি/ঘন্টা, অপশান ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ের বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। মিলিত হওয়ার 9 ঘন্টা এবং 16 ঘন্টা পরে তাদের গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিমি/ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা দেখো, আমরা বলেছিলাম যে যদি গতিবেগের অনুপাত সময়ের অনুপাত 9:16 হয়, তাহলে গতিবেগের অনুপাত হবে √16/√9, এটা হবে গতিবেগের অনুপাত। তাহলে 4:3 হলো গতিবেগের অনুপাত। তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ বলেছে 16 বলেছে, 4 মানে তাহলে 16, তাহলে 3 মানে কত সেটা আগে বার করে নিই। তাহলে 4কে কত দিয়ে গুণ করলে 16 আসে? 4 দিয়ে গুণ করলে 4×4 16, তাহলে 3কেও 4 দিয়ে গুণ করতে হবে, 3×4 12 আসবে, 12। তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিমি/ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 12 কিমি/ঘন্টা। এবার দেখো, প্রথম ব্যক্তি যে সে মিলিত হওয়ার পরে আর কত ঘন্টা চলেছে? 9 ঘন্টা চলেছে। তাহলে প্রথম ব্যক্তি ওই যে 9 ঘন্টায় কতটা পথ গিয়েছে? 16 কিমি/ঘন্টা ইন্টু 9, 16 ইন্টু 9। আমরা জানি কেন এটা লিখলাম, আমরা জানি ডিস্ট্যান্স ডি = ভি ইন্টু টি, মানে গতিবেগ ইন্টু সময়, তাই লিখলাম গতিবেগ ইন্টু সময়। আর যে দ্বিতীয় ব্যক্তি সে মিলিত হওয়ার পর 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছিয়েছে, তার মানে 12 কিমি/ঘন্টা গতিবেগে 16 কিমি যেতে কত সময় লাগবে? এই 16 কিমি গেলে কতটা ডিস্ট্যান্স যাবে? এই টোটাল যে ডিস্ট্যান্সটা হবে তারা যাবে, সেটাই হলো অতিক্রান্ত দূরত্ব, তাদের এই গন্তব্যস্থল দুটির মধ্যবর্তী দূরত্ব, সেটাই হলো গন্তব্যস্থলটির মধ্যবর্তী দুটির দূরত্ব। দেখো কীভাবে বার করা যায়। এই আমি ক্যালকুলেশন করব না, কিভাবে করব? তাহলে দেখো, 6 আর 9 গুণ করলে 6 নং 54, তাহলে এর যেটা গুণ করে যেটা আসবে তার লাস্ট ডিজিট 4 আসবে। আর এই দুটো গুণ করলে 6 দুগুণ 12, এর লাস্ট ডিজিট 2 আসবে, যোগ করলে কত আসছে? লাস্ট ডিজিট 6 আসছে, 6 একমাত্র এর লাস্ট ডিজিট, অপশান এর রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী অঙ্ক। এক ছাত্রের বাড়ি থেকে 2.12 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছায়। পরের দিন গতিবেগ 1 কিমি/ঘন্টা বাড়িয়ে বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? আচ্ছা দেখো, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব তো ফিক্সড, মানে ডিস্ট্যান্সটা তো ফিক্সড, ডিস্ট্যান্সটা কনস্ট্যান্ট। তাহলে আমরা বলেছিলাম গতিবেগ আর সময়ের অনুপাত পরস্পর ইনভার্সলি প্রপোর্শনাল হয়, মানে পরস্পর উল্টো হয়। আচ্ছা, গতিবেগ প্রথমে যখন 6 মিনিট দেরিতে পৌঁছাচ্ছিল তখন গতিবেগের অনুপাত কত ছিল? গতিবেগের 6 মিনিট দেরিতে পৌঁছাচ্ছিল আর 6 মিনিট আগে যখন পৌঁছাচ্ছিল, এই দুটো গতিবেগের অনুপাত। আচ্ছা, 6 মিনিট দেরিতে যখন পৌঁছাচ্ছিল, দেরি ইজ টু তাড়াতাড়ি লিখলাম। আচ্ছা, দেরিতে যখন পৌঁছাচ্ছিল তখন গতিবেগ ছিল 2.5 মানে হলো 2.1 মানে হলো 2 2 4 আর 1 5/2,
আর যখন আগে পৌঁছাচ্ছিল তখন গতিবেগ কত ছিল? 1 কিমি বাড়িয়ে দিয়েছিল গতিবেগ, মানে 3 × 1/2, 3 × 1/2 মানে হলো 3×2 = 7/2, 7/2। আমি যদি কাটাকুটি করি তাহলে 5:7 আসবে। এবার তাহলে সময়ের অনুপাত কী হবে? ইনভার্সলি প্রপোর্শনাল, পরস্পর উল্টো, মানে 7:5 আসবে সময়ের অনুপাত। তাহলে যখন দেরিতে পৌঁছাতো তখন সময় লাগতো 7, যদি তখন সময় লাগে 7, তাহলে এখন যখন আগে পৌঁছায় তখন সময় লাগে 5। আচ্ছা দেখো, আগে 6 মিনিট দেরিতে পৌঁছাতো, এখন 6 মিনিট আগে পৌঁছায়, মানে ডিফারেন্স কত হচ্ছে? ওইদিকে 6 মিনিট দেরিতে পৌঁছাতো আর এখন 6 মিনিট আগে পৌঁছায়, মানে ডিফারেন্স 12 মিনিটের ডিফারেন্স হয়ে যাচ্ছে। 12 মিনিটের ডিফারেন্স হয়ে যাচ্ছে, মানে কালকে ধরো 6 মিনিট দেরিতে পৌঁছিয়েছিল ওই গতিবেগে গিয়ে, 2.5 গতিবেগে গিয়ে, আজকে 6 মিনিট আগে পৌঁছাচ্ছে তার 3.5 গতিবেগে গিয়ে। তাহলে আগের দিনের থেকে আজকে কতটা বেশি সময়, কতটা কম সময় লাগছে? 12 মিনিট কম সময় লাগছে। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা 2 হচ্ছে, এই 2 মানেই তো 12, এই 2 মানেই 12 মিনিট, 12 মিনিট। তাহলে এই যে এই 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 7 মানে কত? আমি 7টাকে বার করছি। 7 মানে কত? 7 মানে হলো, আচ্ছা 1 মানে হলো তাহলে 6 মিনিট হবে, আর 7 মানে 6×7 42 মিনিট হবে, 42 মিনিট হবে। 7 মানে 42 মিনিট, মানে আগের দিন যে টাইমে গিয়েছিল সেটার হলো আগের দিন যে টাইমটা লেগেছিল সেটা হলো 42 মিনিট, 42 মিনিট টাইম লেগেছিল আগের দিন। তাহলে জিজ্ঞাসা করেছে যে অতিক্রান্ত দূরত্ব কত। আচ্ছা আগের দিনের গতিবেগ হলো 2.5 কিমি/ঘন্টা, আগের দিনের সময় লেগেছিল 42 মিনিট, 42 মিনিট মানে হলো 42/60 ঘন্টা, সমান 6×7 42, 6×10 60, মানে 7/10 ঘন্টা। এটা হবে 7/10 ঘন্টা। কিন্তু গতিবেগ ছিল এইটা, গতিবেগ ছিল এটা, তার মানে ডিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। আচ্ছা ভি কত? ভি হলো 2.5 কিমি/ঘন্টা। 2.5 মানে হলো, যদি আমি হিসেব করি 2 × 1 = 2, মানে হলো 2 × 4 আর 5/2, আর ঘন্টা সময় হলো 7/10। কাটাকুটি যদি করি 5×2 = 10, তার মানে হলো 7/4, আর 7/4কে হিসেব করলে 1/3 কিমি, 1/3 কিমি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 47 দাগের অঙ্ক। এক ব্যক্তি 24 কিমি/ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে ওই স্থানে পৌঁছতে 5 মিনিট দেরি হয়, এবং 30 কিমি/ঘন্টা বেগে চালিয়ে গেলে ওই স্থানে 6 মিনিট আগে পৌঁছায়। তাহলে যাত্রাস্থল থেকে স্থানটির দূরত্ব কত? দেখো, আগে যখন 24 কিমি/ঘন্টা গতিবেগে যেত, গতিবেগের অনুপাত কী হবে? যেহেতু ডিস্ট্যান্সটা একই, তাহলে গতিবেগের অনুপাত আগে হিসেব করি। গতিবেগের অনুপাত আগে ছিল হলো 24, এখন হলো তোমার 30। কাটাকুটি করলে 4×6 = 24, 5×6 = 30, 4:5 আসে। তাহলে টাইমের অনুপাত কী হবে? টাইমের অনুপাত 5:4, 5:4 আসবে টাইমের অনুপাত। এবার দেখো, আগে হলো 5 মিনিট দেরিতে পৌঁছেছিল, আজকে 6 মিনিট আগে পৌঁছায়, মানে টাইমের ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 11। টাইমের ডিফারেন্স 11 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হলো 1, তাহলে 1 মানে হলো 11 মিনিট। 1 মানে 11 মিনিট। প্রথমটা ধরে হিসেব করি, তার মানে 5 মানে কত মিনিট? 5 মানে হলো 5×11 = 55 মিনিট হবে, 55 মিনিট। 55 মিনিট মানে হলো 55/60 ঘন্টা। কাটাকুটি করলে 5×11 = 55, 5×12 = 60, মানে 11/12 ঘন্টা। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব ডি ইজ ইকুয়াল টু কী হবে? ডি ইজ ইকুয়াল টু প্রথম গতিবেগ ভি ইন্টু টি, ভি ইন্টু টি প্রথম গতিবেগ, ভি কত ছিল? 24, আর এখানে টি কত? 11/12 কিমি হবে। কাটাকুটি করলে 12×2 = 24, তাহলে 22 কিমি, 22 কিমি রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। এক ব্যক্তি 12 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে, কিন্তু 15 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছায়। তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত কিমি? দেখো, গতিবেগের অনুপাত কী হবে? যেহেতু ডিস্ট্যান্সটা কনস্ট্যান্ট, তাহলে গতিবেগের অনুপাত কী হবে? 12:15, 12:15 হচ্ছে গতিবেগের অনুপাত। তাহলে কাটাকুটি করলে 3×4 = 12, 3×5 = 15, 4:5 হচ্ছে। তাহলে টাইমের অনুপাত কী হবে? 5:4 হবে, 5:4। এবার ডিফারেন্স কত হচ্ছে? 1। এই 1 ডিফারেন্স মানেই কত মিনিট? আগের দিন 6 মিনিট দেরি করে পৌঁছেছিল, আজকে
কোনো দেরি হয় না, পারফেক্ট টাইমে পৌঁছায়। তার মানে টাইমের ডিফারেন্স 6 মিনিট এসে যাচ্ছে। এই 1 মানেই 6 মিনিট, 1 মানেই 6 মিনিট। তার মানে এই যে পাঁচটা হিসেব করি, 5 মানে কত, 5 মানে 5 6 30 মিনিট, 30 মিনিট মানে তো হাফ ঘন্টা। তাহলে গতিবেগ এই দূরত্ব কত হবে, ডিস্টেন্স ডি ইজ ইকাল টু ভি ইন্টু টি। ভি কত ছিল আগের দিনের, 12 কিমি পার ঘন্টা, আর টি কত, হাফ ঘন্টা। কাটাকুটি করলে 6 দুগুণ 12, 6 কিমি, 6 কিমি দূরত্ব, রাইট অ্যান্সার, 6 রাইট অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, কিন্তু 5 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? একই রকম অঙ্ক। ভি এর অনুপাত কী হবে, 4:5। তাহলে টি এর অনুপাত কী হবে, 5:4, 5:4। ডিফারেন্স কত, 1। এই 1 মানেই কত মিনিট, আগের দিন 5 মিনিট দেরি করে পৌঁছাতো, আজকে 10 মিনিট আগে পৌঁছায়। তার মানে 15 ডিফারেন্স হচ্ছে 15 মিনিট। তার মানে এই 5 মানে বার করি, 5 মানে হলো 5 15 75, 75 মিনিট। 75 মিনিট মানে কত ঘন্টা, 75/60 ঘন্টা। 5 15 75, 4 15 60, 4/5 ঘন্টা হচ্ছে। তাহলে ডিস্টেন্স ডি ইজ ইকাল টু ভি ইন্টু টি। ভি মানে হলো 4, প্রথমের গতিবেগ 4 ছিল, আর টি মানে হলো 5/4, সমান কাটাকুটি করলে 4 4 কাটলে 5 কিমি। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 কিমি, অপশানে রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 50 দাগের অঙ্ক। এক ব্যক্তি 20 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 15 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 10 মিনিট দেরিতে পৌঁছায়। এটা 10 মিনিট দেরি কিন্তু। আচ্ছা, তাহলে টাইমের ডিফারেন্স কিন্তু কত হচ্ছে, টাইমের ডিফারেন্স 30 মিনিট হচ্ছে। আগের দিন 40 মিনিট দেরি করে পৌঁছাতো, আজকে 10 মিনিট দেরি করে পৌঁছায়। কোনো আগে পৌঁছায় না, আগে পৌঁছালে যোগ হতো, কিন্তু পরে পৌঁছাচ্ছে মানে দেরি করে পৌঁছাচ্ছে। আগের দিনও দেরি, আজকেও দেরি। তার মানে বিয়োগ করলে 30 আসছে, টাইমের ডিফারেন্স দেখো 30 মিনিট হচ্ছে। আচ্ছা, কোন সময় গেলে সঠিক সময়ে পৌঁছাবে? দেখো, আগের দিন ভি এর অনুপাত ছিল, মানে আগের দিন আর আজকে ভি এর অনুপাত ছিল 20:25, 20:25, 5 দিয়ে কাটাকুটি করলে 4 5 20, 5 5 25, 4:5। তাহলে টি এর অনুপাত কী হবে, 5:4 হবে, 5:4। এবার এই যে ডিফারেন্স 1, এই ডিফারেন্স 1 মানেই হলো 30 মিনিট। আগের দিনও দেরি করেছিল, আজকেও দেরি করছে, তাই 30 মিনিট। তাহলে এই 5-এর 5 মানে কত, 5 মানে হলো 3 5 15, 150 মিনিট, 150 মিনিট। 150 মিনিট মানে হলো 150/60 ঘন্টা, সমান কত আসে, 0 0 কাটলো, 3 দুগুণ 6, 3 তিরিকে 3 5 15। তার মানে হলো 2 দুগুণ 4, 2 পূর্ণ মানে 2 ঘন্টা, 2 ঘন্টা আর 1-এর 2 ঘন্টা, 1-এর 2 ঘন্টা মানে হলো 1-এর 2 ইন্টু 60 মিনিট, সমান 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট সময় আগের দিন পৌঁছাচ্ছিল, কিন্তু আগের দিন পৌঁছাতে কত মিনিট দেরি হচ্ছিল, 40 মিনিট লেট হচ্ছিল, 40 মিনিট লেট হচ্ছিল। তাহলে সঠিক সময় কত, 4 দিন যাচ্ছিল, যেটা 40 মিনিট দেরিতে পৌঁছাচ্ছিল। 40 মিনিট দেরিতে পৌঁছালে হবে না, যদি সঠিক টাইমে পৌঁছায় তাহলে এই 40 মিনিটটা দেরি করলে হবে না। তাহলে কি করতে হবে, এর থেকে 40 মিনিট বিয়োগ করতে হবে, তাহলেই সেটা সঠিক সময় হবে। এর থেকে যদি আমি 40 মিনিট বিয়োগ করি, উত্তর যেটা হবে সেটা, যদি এর থেকে 40 মিনিট আমি বিয়োগ করি, রয়েছে 30 মিনিট, এই 40 মিনিট যদি বিয়োগ করি তাহলে কত হবে, 1 ঘন্টা 50 মিনিট। তাহলে 1 ঘন্টা 50 মিনিট রাইট অ্যান্সার, অপশান ডি রাইট অ্যান্সার।